জমি কেনার সময় অনেকেই সন্দিহান হয়ে পড়েন যে কি কি বিষয় চেক করতে হবে। আবার অনেকে জমি কেনার পর প্রতারিত হয়ে পড়েন, তখন তার যে টাকা দিয়ে জমি কেনা হয়েছিল তার সব কিছুই হারিয়ে ফেলে। তো যাই হোক, আমরা জমি কেনার আগে কি কি বিষয় খেয়াল করব সেই বিষয়ে একটু আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে জমি, সেই জমিগুলো বা ওয়ারিশ সূত্রে যে জমি, সেই জমিগুলো কেনার আগে আমরা কি কি কাগজপত্র যাচাই করব এবং কি কি বিষয় আমরা পর্যবেক্ষণ করব। খুব সম্প্রতি একটা আইন হয়েছে যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা ওয়ারিশ সূত্রে যেগুলো জমি, বাপ দাদাদের কাছ থেকে যে প্রাপ্ত জমি, এই জমি কিন্তু বন্টনামা মূলে একটি চুক্তি করতে হবে, একটি দলিল করতে হবে এবং সেই দলিল রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে এই রেজিস্ট্রিকৃত দলিল নিয়ে সেটি আবার আমাদেরকে সেটি মিউটেশনের জন্য নিয়ে যেতে হবে, নাম জারি করতে হবে। নাম জারি করার পরে খাজনা খারিজ করতে হবে। এরপরে কাগজপত্রে বোঝা যাবে যে এই জমির মালিক, বর্তমান মালিক কে। কাগজপত্র যাচাইয়ের জন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আরেকটি বিষয় যেটি খেয়াল করতে হবে সেটি হলো বিক্রেতা অন্য কারো কাছে জমি বিক্রয় করেছে কিনা। যে ডেটে জমি কেনা হবে তার আগ পর্যন্ত অন্য কোনো ক্রেতার কাছে জমি বিক্রি করেছে কিনা, এটা নিশ্চিত হওয়ার জন্য সাব রেজিস্ট্রার অফিসে এটি সার্চ করতে হবে, তল্লাশি দিতে হবে এবং একটা ফির মাধ্যমে এটি তল্লাশি দিতে হয়। তাহলে বোঝা যাবে যে এই বিক্রেতা অন্য কারো কাছে এই জমিটি পূর্বে বিক্রি করেছিল কিনা, এটা নিশ্চিত হওয়া যাবে। তখন বিক্রেতা কোনো ব্যাংকের কাছে এই জমিটি বন্ধক রেখেছে কিনা, এটিও নিশ্চিত হওয়া দরকার। অবশ্য প্রতিটি ব্যাংকে খোঁজ নেওয়া সম্ভব না। ব্যাংক সাধারণত কোনো জমি বন্ধক নিলে সেই জমিতে তারা সাইনবোর্ড টাঙিয়ে দেয়। তো এটাও দেখা দরকার যে জমিতে এরকম বন্ধকি সম্পত্তি বা কোনো ব্যাংকের নিকট বন্ধক দেওয়া আছে এরকম কোনো সাইনবোর্ড আছে কি না। অবশ্য কোনো অনেক দামি সম্পত্তি যদি কিনতে হয় তাহলে এক্ষেত্রে একটি পেপারে নোটিশ দেওয়া উচিত যে এই জমিটি নিষ্কণ্টক কিনা এবং এটা কোনো বন্ধকি কোনো সম্পত্তি কিনা এবং কারো কোনো এই জমির বিষয়ে আপত্তি বা দাবি আছে কিনা, এই বিষয়ে তখন পেপারে নোটিশ দিতে হয়। তবে এক্ষেত্রে জমির মূল্য যখন অনেক বেশি হয় তখন এই কাজটি করলে অর্থের দিক দিয়ে সাশ্রয়ী হয়। এই জমিটি যিনি বিক্রি করছেন তাদের বাপ দাদাদের নামে এই জমিটি রেকর্ড আছে কিনা এবং সিএস রেকর্ড, আরএস রেকর্ড এবং যে বর্তমান বিএস রেকর্ড, এইগুলো কিন্তু দেখতে হবে যে তাদের বাপ দাদাদের নামে এই জমির, এই মৌজার এবং এই দাগের জমিটির কোনো রেকর্ড আছে কিনা, সিএস রেকর্ড আছে কিনা, আরএস এবং বিএস সবগুলি রেকর্ড আছে কিনা, এগুলো যাচাই করে নেওয়া খুবই দরকার। এরপরে আসেন দখলের বিষয়ে। যিনি জমি বিক্রি করছেন তার এই জমির পুরাপুরি দখল আছে কিনা এটি নিশ্চিত হওয়া দরকার এবং এই জন্য সরজমিনের জমিতে গিয়ে দেখতে হবে যে এই জমিটি তার দখলে আছে কিনা এবং দখলে থাকলে কতটুকু জমি তার দখলে আছে। অনেক সময় দেখা যায় যে 20 শতক জমি বিক্রি করেছে কিন্তু তার আসলে দখলে আছে 15 শতক বা 18 শতক। এভাবে জমি পরবর্তীতে কমে যায় বা কম পাওয়া যায়। এই জন্য সরজমিনে দেখতে হবে যে দখলে আছে কিনা এবং মেপে দেখতে হবে যে কতটুকু দখলে আছে, উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিম কারা আছে, সেই বিষয়গুলো নিশ্চিত হতে হবে। তাহলে জমির দখল সম্পর্কে একটি নিশ্চিত ধারণা পাওয়া যাবে। মৌজার ম্যাপ নিয়ে জমির সাইজটা দেখতে হবে। জমির যে সাইজটা ম্যাপে দেখা যাচ্ছে সেই একই রকম সাইজে জমির আকৃতি আছে কিনা সেটা দেখতে হবে। দেখা গেল জমির পরিমাণ ঠিক আছে কিন্তু উত্তর অংশে বেশি হয়ে গেছে বাস্তবে, বা দক্ষিণে কম হয়ে গেছে, বা পূর্বে বেশি হয়ে গেছে, পশ্চিমে কম হয়ে গেছে, তাহলে কিন্তু এটা পরবর্তীতে জমির চারপাশে যারা আছে তাদের সাথে একটা বিবাদ তৈরি হবে। এই কারণে দেখতে হবে যে জমির যে সাইজে আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের যে চৌহদ্দি, সেই চৌহদ্দি অনুযায়ী জমির আকার এবং পরিমাণ ঠিক আছে কিনা এটা নিশ্চিত হওয়া খুবই জরুরি। এরপরও আমাদের পুলিশের কাছে এমন অভিযোগ আসে যে সেটা বিস্ময়কর। যেমন কাগজপত্র, দখল সব কিছুই ঠিক আছে কিন্তু যিনি জমির মালিক দাবি করছেন তিনি আসলে জমির মালিক না। নাম ঠিক বলছেন, যেমন দবির নাম,
দবির নামে জমির মালিক দবির, কিন্তু যে ব্যক্তিটি জমি বিক্রি করতে সাব রেজিস্ট্রি অফিসে এসেছেন বা কথাবার্তা বলছেন জমি বিক্রির জন্য, তিনি আসলে প্রকৃতপক্ষে দবির না। এজন্য জমির মালিক এনআইডি অনুযায়ী এবং নাম অনুযায়ী উনি সঠিক কিনা এই বিষয়টি নিশ্চিত হওয়া কিন্তু খুবই দরকার। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে কাগজপত্র দখল সব ঠিক আছে, জমির মালিক অন্যজন জমির মালিক সেজে এটি বিক্রি করছে, যেটা ক্রেতা জানতেও পারে না, যেহেতু ক্রেতা বাড়ি অনেক দূরে হয়তো বা অনেক সময় থাকি। এই জন্য স্থানীয়ভাবেও কিন্তু যাচাই করে দেখতে হবে যিনি দবির বলে দাবি করছেন, যিনি জমির মালিক বলে দাবি করছেন, উনি ওই নামের ব্যক্তি কিনা এটা কিন্তু নিশ্চিত হওয়া খুব জরুরি। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে জমির মালিক অন্যজন সেজে সে জমি বিক্রি করলো এবং জমি বিক্রি করার পরে জমির ক্রেতা প্রতারিত হয়েছে, এরকম অভিযোগ কিন্তু আমাদের কাছে প্রায়ই আসে। সুতরাং এই বিষয়টি যাচাই করে নেওয়া খুবই জরুরি জমি কেনার আগে। তাই ওয়ারিশান সম্পত্তি বা পৈতৃক সূত্রে সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি, সেগুলো ক্রয়ের আগে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনাগুলো করলাম, সেই আলোচনার বিষয়বস্তু মনে রাখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। আশা করি এতে করে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং নিশ্চিন্তে নিষ্কণ্টক জমি কিনতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি সংরক্ষণ করুন এবং এটি শেয়ার করুন অন্যকে, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইরকম চ্যানেল এইরকম আরও পোস্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।